হ্যাঁ, অনেক প্রশ্ন আছে তোমাদের জন্য। পোডিয়ামে চলে এসো। চিরশ্রী, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম চিরশ্রী রায়। আমি এসেছি বোলপুর শান্তিনিকেতন থেকে। আমি একজন মণিপুরী নৃত্যশিল্পী। তোমার নাচ দেখাবে তো আজকে? একদম। আর তোমার এই নৃত্যশিল্পীর জার্নির কথা শুনবো। মন্দিরার কাছে আসি একবার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মন্দিরা সরকার। আমি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থেকে এসেছি। আমার কম্পিউটার একাডেমি রয়েছে জলপাইগুড়ি শহরে। ওকে। তো ওটাই আমি রান করছি অ্যাজ এ ডিরেক্টর। বাহ, কতজনকে শেখাও? এখন আমার 150+ স্টুডেন্টস রয়েছে। ব্যস্ত দিদিমণির গল্পও শুনবো আমি। আগে আসি একবার ঋষিতার কাছে। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম ঋষিতা চক্রবর্তী। আমি বনগাঁ উত্তর 24 পরগনা পূর্বপাড়া থেকে এসেছি। তোমার কি মানে এক্ষুনি ট্রেন ধরার আছে? তাহলে একটু আসতে বলতে পারো, আরামসে বনগাঁ লোকাল বেরিয়ে যাবে মনে হচ্ছে এক্ষুনি। আরামসে বলতে পারো। হ্যাঁ, আমি বনগাঁ উত্তর 24 পরগনা পূর্বপাড়া থেকে এসেছি। আমি পেশায় একজন হসপিটাল এক্সিকিউটিভ। আমরা খেলা শুরু করে দিই, তারপর আবার গল্প করব মাঝে মাঝে। হ্যাঁ, শুরু করি। এই যে বললাম 3 কোচি আমার মা লক্ষ্মী, তাদেরকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ার মেশিন এটা, এর মধ্যে টাকা ওড়ে আর সে উড়ন্ত টাকা ধরতে হয়। 1 মিনিট সময়ের মধ্যে যে যত টাকা ধরতে পারবে তত টাকা তোমার। চিরশ্রীকে একবার জিজ্ঞাসা করি খেলতে যাওয়ার আগে, কবে থেকে নাচ শিখছো? আমি 3 বছর 3 মাস থেকে নাচ শিখছি। আরে বাবা, কার কার কাছে শিখেছো? আমি প্রথমে শুরু করেছিলাম মণিপুরি দিয়েই, মাঝে মণিপুরিটা বন্ধ করে আমি রবীন্দ্র নৃত্য শিখি। তো তারপর যখন আমি ডিসাইড করি না নাচ নিয়ে আমি পড়াশোনা করব, প্রথম দিকে বাড়িতে একটু বাবার ইয়ে ছিল না নাচ নিয়ে ভবিষ্যতে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমার প্রথম থেকেই জেদ ছিল না আমি ভবিষ্যতে নাচ নিয়েই এগোবো, বা নাচ নিয়েও ইনকাম করা যায়, বা নাচ নিয়েও এগোনো যায়, বা নাচ নিয়েও পড়াশোনা করা যায়। সবার একটা ভুল ধারণা নাচ নিয়ে পড়লে তো হয়তো পড়াশোনা করতে লাগে না, এটা একদমই ভুল ধারণা। নাচ নিয়ে পড়াশোনা করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়। হ্যাঁ, ঠিক ঠিক। তখন আমি বিশ্বভারতীতে মণিপুরি বিভাগেই অ্যাডমিশন নিই গ্র্যাজুয়েশনে। এখন আমি বর্তমানে মাস্টার্স ফাইনাল ইয়ার। এই নাচটা তো মানে এত নরম এবং মানে এত শরীরকে নরম করে দেয়। তো মণিপুরি নাচ তোমাকে কিভাবে পাল্টালো, বা আদৌ পাল্টালো কি? অবশ্যই পাল্টেছে, কেন আমার আগে বডি খুব স্টিফ ছিল, সেটা পুরো একদম ভেঙে আমাকে নতুন করে বডি তৈরি করতে হয়েছে এই নাচের জন্য। এটাই জানতে চাইছিলাম যে অনেককেই আমি দেখেছি এই সেম জার্নিটাই, মানে